যারা কালকে সুইসাইড করবা, রেজাল্ট খারাপ হলে, যারা জীবনটাকেই আর রাখবা না, তারা শেষবারের মতো হলেও আমার কথাগুলো শুনে যেও। কথাগুলো শুনলে হয়তো তুমি নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবা। দেখো, আজকে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ভাবছো তোমার জীবনটা টোটালি ড্যামেজ, 12 বছরের সাধনা নিমেষেই শেষ হয়ে গেছে, তোমাকে দিয়ে আর কিছুই হবে না। তাছাড়া ফ্যামিলি প্রেশার, প্রতিবেশী আত্মীয় স্বজনদের টিটকানিমূলক কথা, কিভাবে আমি এত কিছু নিব, তাদের দেওয়া আঘাত পেয়ে তিলে তিলে শেষ হওয়ার চেয়ে একবারে জীবনটাকে শেষ করে দিব, তাহলে হয়তো আমিও মুক্তি পেয়ে যাব, আর তারাও আমাকে হারিয়ে আমার মূল্যটা বুঝতে পারবে। দেখো, তোমার ধারণাটা আমি বুঝতে পারছি, তোমার ওই সিচুয়েশনে থাকলে আমিও হয়তো এমনটাই ভাবতাম। কিন্তু দেখো, সুইসাইড জিনিসটা কিন্তু সবকিছুর সমাধান করে না। সুইসাইড মানে তোমার জীবনটা শেষ, তোমার সুন্দর ভবিষ্যৎটা শেষ, কিন্তু ওদিকে তোমার ফ্যামিলির কিন্তু কিছুই হবে না, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও কিছু হবে না। তারা সাময়িকভাবে একটু অগোছালো হয়ে যাবে, তারা যতটা না বেশি কষ্ট পাবে তার চেয়ে বেশি অবাক হবে, মনে মনে ভাববে যে ও এটা কিভাবে করলো। দেখো, তুমি হারিয়ে গেলে যদি তোমাকে তারা সত্যিই মিস করতো, তাহলে তুমি হারিয়ে যাওয়ার মতো কোনো কাজই তারা তোমাকে করতে দিত না, তোমাকে মেন্টালি প্রেশার দিত না, তোমাকে সাপোর্ট দিত। জীবনটাকে ঠিক এখানেই থামিয়ে দিও না। পৃথিবীর সকল সাকসেসফুল মানুষদের জীবনে এমন কোনো না কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য একদমই সম্ভব ছিল না, কিন্তু তারা ভয় না পেয়ে পরিশ্রম করেছে, সমস্যার মোকাবেলা করেছে, ফলে তারা ব্যর্থ না হয়ে আজকে একজন সাকসেসফুল মানুষ। তো আমার কথা হচ্ছে, সেও মানুষ, তুমি মানুষ, সে পারলে তুমি কেন পারবে না? ধরে নাও এই সমস্যাটা তোমার জীবনের একটা বড় ঝড়, যদি এই ঝড়কে তুমি মোকাবেলা করতে পারো তাহলে তুমি চকচকা সূর্যের আলো দেখতে পারবা, আর যদি ঝড় দেখে ভেঙে পড়ো তাহলে তোমার জীবনটা এখানেই শেষ। মনে রাখবা, কালো অন্ধকার কুচকুচে রাতের পরেই কিন্তু সোনালি সূর্য হাসে। ভেঙে না পড়ে আজই প্রতিজ্ঞা করো, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, জীবনে এমন কিছু করবা যাতে আজকে তোমাকে নিয়ে যারা হাসাহাসি করবে তারা একদিন যেন তোমার কাছে এসে একটা অটোগ্রাফের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তোমার কানটাকে আজকে এই মুহূর্তে বন্ধ করে দাও, কে কি বললো সেই দিকে খেয়াল না করে চুপচাপ হয়ে যাও, নিজের কাজে মনোযোগ দাও এবং সফল হয়ে তাদের জেলাসের কারণ হও। অনেকে ভালো স্টুডেন্ট হওয়ার পরেও, মেধাবী হওয়ার পরেও, অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও আনফর্চুনেটলি তার পরীক্ষাটা খারাপ হয়ে যায়, দ্যাটস ওয়াই তাদের রেজাল্টও খারাপ চলে আসে, যেটা মেনে নেওয়া তার পক্ষে একদমই সম্ভব না। কিন্তু এর মানে এই না যে সে হেরে গেছে। শেষে একটা কথাই বলতে চাই, তোমার রেজাল্ট কিন্তু তোমার ফিউচার নির্ধারণ করবে না। মনে রাখবা, তোমার রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু তুমি খারাপ না, তুমি ব্যর্থ না। একটু খোঁজ নিয়ে দেখো, হাজারো জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট ক্লাসের সেই অবহেলিত স্টুডেন্টের কাছে একটা জবের জন্য সারাক্ষণ সিভি নিয়ে দাঁড়িয়ে থাকে। অতএব রেজাল্ট দিয়ে তুমি নিজেকে বিচার করো না, তোমার ভিতরের আগুনকে নিভতে দিও না। ইনশাআল্লাহ তুমিও পারবে, তুমিও সফল হবে। শুধু সঠিক পথে থাকো, আল্লাহকে সন্তুষ্ট